বিনা চিকিৎসায় মৃত্যুশয্যায় অসহায় বাবা, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত প্রতিবন্ধী পরিবার, সাহায্যের আর্জি। রাজ্য সরকারের তরফ থেকে যেখানে দুয়ারে দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চালু হয়েছে, সেখানেই এক ব্যতিক্রমী ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ময়নাগুড়ি ব্লকের দোমোহনী 2 নং গ্রাম পঞ্চায়েতের জমপাড়া এলাকার এক প্রতিবন্ধী পরিবার। জানা গিয়েছে, জমপাড়া এলাকার খগেন রায় দীর্ঘ প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে অসুস্থ। পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় বিনা চিকিৎসায় মাটিতে বিছানা করে পড়ে রয়েছেন তিনি। এদিকে বাড়িতে রয়েছে তার মানসিক সমস্যাগ্রস্ত ছেলে এবং আরেক বিবাহিতা প্রতিবন্ধী মেয়ে। তার এক 9 বছরের সন্তানও রয়েছে। এদিকে বর্তমানে পরিবারে রোজগার করছেন শুধুমাত্র তার ছেলে দুলাল রায়। সেই মানসিকভাবে সুস্থ নয়। এই অবস্থাতেও দিনমজুরি করে রোজগার করে কোনো রকমের সংসার চালাচ্ছেন তিনি। কিন্তু তার একজনের রোজগারে তার বাবার চিকিৎসা করাতে সে ব্যর্থ। তাই সাহায্যের আর্জি জানিয়েছেন তারা। রাজ্য সরকার যেখানে বাংলার আবাস যোজনায় পাকা ঘর তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে একটি ছোট ভাঙা চালের ঘরেই বাস করছেন একটি পরিবারের 4 সদস্য। ঘরের মধ্যে নেই কোনো বিছানা, বাধ্য হয়ে মাটিতেই বিছানা পেতে শুতে হয় তাদের। এই অবস্থাতেও কোনো রকম সরকারি সুযোগ সুবিধা না মেলায় হতাশ হয়েছেন সেই পরিবারের সদস্য সহ এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, ময়নাগুড়ি নিউজ। নাম কি? দুলার। এটা কোন জায়গা? এটা জমপাড়া। একটু জোরে কও। কোন জায়গা? জমপাড়া। জমপাড়া, দোমোহনী 2। হ্যাঁ, কি সমস্যা কি তোমার? আমার সমস্যা তো ওই যে বাবা পেয়ারলেস হয়েছে, কাজকর্ম করি না পারে। তার ভিতর অনেক কিছু সমস্যার জন্য আমি দিন মজুর করে খাই তো। আর একটা বোন ওই রকম, আমার তো জমি জায়গা কিছু নেই। বোন কি রকম, মানে বোনটা কি রকম? বোনটাও তো হ্যান্ডিক্যাপ না, প্রতিবন্ধী। প্রতিবন্ধী। ওর বিয়ে হয়েছে না? হ্যাঁ, তো এখন আপনার বাড়িতে এই যে বোনটাও ওই রকম সমস্যা আর কি। সমস্যা। না, আপনারা এখন বাড়িতে কে কে আছেন? 4 জন আছে, বাবা মা, বাবা আর ওই যে বোনটা আর ভাগিনাটা। আর আপনি? হ্যাঁ, আপনি বিয়ে করেননি? করছি। কত বছর আগে? 15 বছর। কত বছর? 15 বছর। 15 বছর। আপনার স্ত্রী নেই? না। চলে গেছে? হ্যাঁ, এখন কি সমস্যা হচ্ছে, কি চাচ্ছেন আপনি? এই যে আমার বাবার সমস্যার জন্য আমি অনেক কিছু, ঘর দুয়ার নাই, কি থাকবো, দুটা ঘর। হ্যাঁ। সরকারি সুযোগ সুবিধা পাননি আপনি? না। আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে? না। আধার কার্ড আছে? না, আছে। ভোটার কার্ড? ভোটার কার্ড আছে। ভোট দেন? হ্যাঁ। এবার আবাসের ঘর পাননি? না। কোনো রকম সুবিধাই পাননি আপনি? না। রেশন পান? এসন দে। আচ্ছা, তোমরা কি শারীরিকভাবে সুস্থ বোতল সুস্থ। সুস্থ আছেন? হ্যাঁ। তার মানে রোজগার কি আপনি একাই করেন নাকি? হ্যাঁ। আপনার নাম? দুলাল রায়। অমূল্য রায়। আপনি স্থানীয়? আপনার বাড়ি কি এখানে? স্থানীয় বাসিন্দা? আচ্ছা, এই যে ফ্যামিলিটা মানে মেন সমস্যাটা কি একটু কন্ত? মেন সমস্যাটা, ওর বাবা তো ওইরকম প্যারালাইজ হয়ে পড়িয়েছে, মানে সরকারি তো কোনো সুযোগ সুবিধা নাই। যদি আপনার যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা থেকে আসতে পারেন, কিন্তু তোমাদের আপনাদেরকে একটু অনুরোধ করতেছি যে ওরা যদি সরকারি সুযোগ সুবিধা পায়, তাহলে ভালো উপকৃত হবে। এটাই আর কি আমাদের আবেদন। মানে রোজগার কে করে বাড়িতে? রোজগার শুধু একাই করে ওই দুলাল ছেলে আর কি। ও একাই রোজগার দিনমজুরি করে ওই তিনজনকে খাওয়া দাওয়া করে থেকে ওর তো ভীষণ সমস্যা হয়ে যায়। ওরও মাঝে মাঝে শরীরটা ঠিক থাকে না। ওর বাবা তো অসুস্থ, মানে চিকিৎসা কি হচ্ছে না? চিকিৎসা একদমই হচ্ছে না, কোনো চিকিৎসা নাই। মানে এটার কারণ কি, মানে চিকিৎসা না হওয়ার? পয়সা কড়ির অভাব, ওদের অত অভাব। ও দিন মজুর করে খায়, ও কোথা থেকে পয়সা? আচ্ছা, ওর বাবা কতদিন ধরে এইভাবে পড়ে আছে? এইভাবে ও কমসে কম 5-6 বছর আগে থেকে। মানে কোনো রকম চিকিৎসা হয়নি? কোনো রকমের চিকিৎসা হয়নি, মানে বিনা চিকিৎসায় পড়ে আছে? বিনা চিকিৎসায় পড়ে আছে। পয়সা কড়ি নাই, কি করবে? এর তো ঘরও দেখছি, মানে ঘরও নাই, ঘরও নাই। ওদের সরকারি সুযোগ সুবিধা মানে ওইরকম ওদের জিওটেক করা না ছিল জন্য ওরা মানে ঘর পাইতেছে না। এইটা পাইলে পরে আমরা খুবই ওদের মানে আমরা খুবই শান্তি, মানে ভালোবাসতাম। আপনারা খুশি হন আর কি? হ্যাঁ, আমরা খুশি হয়ে থাকি ওদের একটা ঘর পাই। খগেন রায় তোমার কি হয়? দাদা হয়। দাদা হয়। আচ্ছা, ইমার বাড়ির যে সমস্যা, কি সমস্যা কন্ত? কি সমস্যা? ওই যে ওর বাবা পড়ি আছে, তার ওর ছেলেও তো হ্যান্ডিক্যাপ, আর মেয়ে, আর তার মেয়ে তো ওইখানে আছে, বিয়া দিছে, তাও তো ওইখানে স্বামীর বাড়িতে খাইতে পারে না, ও আধা পাগলা, ও ফিরি দিছে,
ও পেটত বাচ্চা ছিল 1 মাস, তাতে ও ফিরি দিছে, এখানে বাচ্চা হইলো, তাও তো ওইখানে হসপিটাল যা কত ওদেরকে চাল পাগল মানুষ। তোমার দাদার সমস্যা কি? দাদার সমস্যা আজ ওই যে হিন্দি কিবা প্যালেজ হয়েছে, প্যালেজে হসপিটাল নিয়ে গেলে ওখানে ভালো হইল না, বাড়ি আনিল ওই যে তেল কষা জল কষা তেল মারা ওইলে দিই শেখাশেখি করছি, ভালো হলো না, খালি অল্প অল্প ধেদরা ধেদরা হাঁড়িতে হাঁড়িতে এই যে পড়ছে, উঠতে পারো না, তো এখন তো খাইতেও পারি না। কতদিন ধরে এভাবে পড়ে আছে? এটা আজ বোধহয় প্রায় 2 মাস আছে। আচ্ছা, মানে না অসুস্থ আগে তো অসুস্থ 5-6 বছর থেকে 2 মাস থেকে একদম উঠিয়ে পারে না, একদম উঠি পারে না, এখন তো খাইতেও পারে না, খালি চিল্লি থেকেছে, মানে কোনো চিকিৎসা নাই? নাই চিকিৎসা, 5 পয়সাও চিকিৎসা নেই। তোমার বাড়ি আর কাকা আছে ইমা বাড়ির? ইমার বাড়ি ওই যে দুলাল আছে, আর ওর বাবা, ওর বোনটা আর ভাগিনাটা। আচ্ছা, তোমার নাম কি? মোর নাম সুন্দরী রায়, তোমার বাড়ি? বাড়ি উল্লা ডাবড়ি।